বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন আমাদের আজকে আলোচনা যেটা কি মানার ইবারত হিয়া আরবাতুন আয়দান, এখান থেকে। তবে এটার জানার জন্য যেহেতু আমরা আগের পড়ার উপর নির্ভরশীল, একটু আগের পড়াটা আবার একটু দেখি। আমরা চতুর্থ নাম্বার প্রকার পড়েছিলাম ফি মারিফাতি উজুহিল উকুফি আলাল মুরাদ। মুরাদ উকুফ মানে বলেছিলাম জানা, মুরাদ জানা। কি জানা? মুরাদ জানা, অর্থাৎ মুরাদের ব্যাপারে অবগত হওয়ার পদ্ধতি সম্পর্কে। একটা জুমলা থেকে আমি কি উদ্দেশ্য নিচ্ছি, সেটার দিক কয়টা, আমার মুরাদের দিক কয়টা, সেটা নিয়ে কি আলোচনা। আচ্ছা, তো এখন বলা হচ্ছে, আমাদের বলেছে ওয়াহুয়া, আরে চতুর্থ প্রকারটা, যে আপনি একটা বাক্য থেকে কি মুরাদ, উদ্দেশ্য কি, সেটা এই ওয়াহুয়া মানে ওয়াহুয়াল উকুফ, এই জানাটা। ওয়াইন কানা ফি যাহির, যদিও বা জাহিরে ভাবে, মিন সিফাতিল মুজতাহিদ, এটা মুজতাহিদের একটা কি সিফাত, যেমন মানে কাজ। আমরা আগে বলেছিলাম কারনামা, এটা মুজতাহিদের একটা কারনামা, মুজতাহিদের একটা গুণ। আপনি এই যে এবার যেগুলা নসের মুরাদ ধরবেন, আপনি জুমলার যে বাক্যের যে মুরাদ, বাক্যের উদ্দেশ্য এটা, সেটা আপনাকে কে বলে দিবে? আপনি নিজে নিজে বের করবেন না, কারা বলবে? এটা মুজতাহিদের কাজটা মুজতাহিদদের না। আওয়াজ করেন না। তার মানে দেখেন তো, এই মুরাদ জানাটা নজমের সাথে সম্পর্কিত না, মানার সাথে সম্পর্কিত না, বরং মুস্তাহিদের জানার সাথে সম্পর্কিত, নাকি না? মুস্তাহিদের কাদের সাথে সম্পর্কিত না? কারণ আমরা এখানে নজম দিয়েও দলিল দিব না, মানা দিয়েও দলিল দিব না। কি দিয়ে করব? এটা মুস্তাহিদের কথা না বলবো আমরা, এটা মুস্তাহিদের একটা সিফাত, মুস্তাহিদের একটা কাজ। তো কাজের কি মানা? আওয়াজ করে না। কাজ কি লফজ? আমি একজনকে সাহায্য করলাম, আমি বললাম না আমি তাকে সাহায্য করলাম, তো ও আমার সাহায্য প্রাপ্ত হয়ে ও এখন ভালো অবস্থার মধ্যে আছে, আমার এই সাহায্য করছি, এটা লফজ মানা? এটা লফজও না, মানও না। আমার কথাটা বুঝতেছেন? তো বলতেছেন যে এই উকুফ হওয়াটা চতুর্থ নাম্বার, আমি ওই শব্দের ওই বাক্যের, এটা তো জুমলার সাথে সম্পর্কিত, কালামের সাথে সম্পর্কিত, নাকি না? বললো না দ্বিতীয় প্রকার এবং চতুর্থ প্রকার কার সাথে সম্পর্কিত? কালামের সাথে। তাহলে কালামের মুরাদ যে জানবো, সেটা লফজের ব্যাপারও না, লফজ দিয়েও না, মানা দিয়েও না, বরং কার কাজ দিয়ে? মুস্তাহিদের কাজ দিয়ে, সিফাত দিয়ে আমরা বুঝবো। কিন্তু বলতেছে এখন মুস্তাহিদের সিফাত আলোচনা করলে, আমরা আলোচনা করতেছি নজম নিয়ে, নজম এবং মানা নিয়ে, কোরআনের নজম এবং মানা না। এখানে এইগুলো মুস্তাহিদের কাজ, এগুলো কি জন্য আসছে? বলতে লাকিন, উত্তর দিচ্ছে এটা, কিন্তু ইয়াউলু আই ইয়ারজিউ, আলা ইয়াউলু আই রাজা ইয়ারজিউ, ঠিক আছে? আই ইয়ারজিউ এরই প্রত্যাবর্তন করবে ইলা হালিল মানা, কিসের উপর রে? মানার অবস্থার উপর, মানার। অর্থাৎ এটা যদিও বা মুস্তাহিদের কাজ, কিন্তু আমরা এখানে কি দেখবো রে? কোন দিকে প্রত্যাবর্তন করব? মানার দিকে। অর্থাৎ এই মুস্তাহিদের কাজটা মূলত ওই কালামের অর্থের দিক বিবেচনায়, মুস্তাহিদের এই কালামটা কি বিবেচনায়? অর্থের দিক বিবেচনায়। আমাদের আগে বলেছিল চতুর্থ নাম্বার প্রকারটা অর্থ বিবেচনায় হবে, বলছিল কিনা? যদিও বা এটা মুস্তাহিদের কাজ, তো মুস্তাহিদের কাজটা নজমও না, মানও না, তবে এই কাজটা মূলত কোন দিকে প্রত্যাবর্তন করে? মানা দেখে, কারণ ওনা মানা দেখে তো মুরাদ নিয়েছে, নাকি না? আচ্ছা, এরা মানার দিকে প্রত্যাবর্তন করে। আর তো এখন প্রশ্ন হবে, তো যদি মানার দিকে প্রত্যাবর্তন করে, আমরা তো বলেছিলাম এই চারো প্রকারের সাথে নজমেরও সম্পর্ক আছে, মানারও সম্পর্ক আছে। তো নজম কিভাবে? বলতো ওয়াবিওয়াসিতাতিহি, ইয়ানি ওয়াবিওয়াসিতিল মানা, আর এই মানার মাধ্যমে ইলাল লফজ, কোন দিকে যাব আমরা? লফজ দিকে যাব। আমার দিকে তাকান। এই চতুর্থ প্রকারটা আমাদের মুসান্নিফে এই চতুর্থ প্রকারের ব্যাপারে দুটো ধারণা দিয়েছেন। প্রথমে বলেছে, একদল বলেছে না যে চতুর্থ প্রকারের মধ্যে পুরোটাই হচ্ছে নজমের সাথে সম্পর্কিত, আরেক দল বলেছে পুরোটা মানার সাথে সম্পর্কিত, আরেক দল বলতেছে না কিছু নজম, আবার এবারাতুন নজ, ইশারাতুন নজ, এরকম কিছু দালালাত, এভাবে এগুলো হচ্ছে কিসের সাথে সম্পর্কিত? মানার সাথে সম্পর্কিত। বলছে কিনা এরকম? আমাদের মুসান্নিফে আসহ কথা বলছেন, প্রত্যেক প্রকারের সাথে মানারও সম্পর্ক আছে, লফজ, এটা বলছিল না আসহমত বলে। এটা বলার পরে আবার তিনি বলেছেন প্রথম তিন প্রকার, প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার, তৃতীয় প্রকার হচ্ছে নবমের সাথে সম্পর্কিত, চতুর্থ নম্বর প্রকারটা মানার সাথে সম্পর্কিত। তো এখানে কিন্তু আমরা উত্তর দিছিলাম, এখানে মানার সাথে সম্পর্কিত বলার মূলত হচ্ছে, মানে এখানে মূল ফোকাস থাকবে মানা, মূল বিষয় থাকবে মানাটা, তবে মানাটাকে দালাত করবে কে? লফজে। অর্থাৎ লফজ হবে দাল, মানা হবে মদলুল। লফজ হবে কি? ডাল, ডাল মানে
দালালতকারী, মানা হবে মদলুল। অর্থাৎ কার কার মদলুল রে? মুরাদের মদলুল হচ্ছে মানা। আমাদের ধরতে হবে তো মুরাদ, নাকি শুধু তর্জমা? মুরাদ। এখানে এখানে লফজি তর্জমা উদ্দেশ্য হবে না। কি উদ্দেশ্য হবে রে? মুরাদ। উদ্দেশ্য কি? এই অর্থে দ্বারা আমি তর্জমা দ্বারা উদ্দেশ্য কি নাম, সেটাই তো উদ্দেশ্য আমাদের, নাকি না? এই মুরাদ বোঝার জন্য মদলুল হবে মানাটা, আর দাল হবে লফজটা। কথাটা বুঝে গেছে? তাহলে দুইটারই একটা ভূমিকা আছে কিনা, কিন্তু মূল ভূমিকা কার? মানার। আওয়াজ করে না? আপনি মুরাদ বোঝার জন্য, উদ্দেশ্য বোঝার জন্য প্রথমে কি লাগবে? মানা লাগবে। তারপরে না এই মানার উপর কে দালাত করতেছে? লফজ দালাত করতে। তাহলে মূল উদ্দেশ্য কে? মানাটা। এই জন্য এই প্রকারটাকে মূলত কার সাথে সম্পর্কিত করছে? মানার সাথে। নয় যেখানে লফজের ভূমিকাও আছে, তবে লফজের ভূমিকাটা বিল ওয়াসাইল। ওয়াসাইল মানে মানার মাধ্যমে আমি কোথায় যাচ্ছি? লফজে যাচ্ছি। সরাসরি কার কোথায় যাচ্ছে না। কিন্তু প্রথম 3 প্রকারের মধ্যে সরাসরি কি ছিল? লফজের ভূমিকা ছিল। আমি এখানে লফজ দিয়ে মানার দিকে গিয়েছি, লফজ থেকে মানার দিকে গিয়েছি, এখানে মানা থেকে লফজের দিকে যাচ্ছি। এবার বিষয়টা বুঝে যেতে এটাকে কিসের সাথে সম্পর্কিত বলেছেন? মানার সাথে সম্পর্কিত বলেছেন। এবার দেখেন এটা তাহলে একে মাথা ভিতরে ঢুকাই ফেলেন, কারণ এটাকে কিভাবে কিসের প্রকার করেছেন? মানার প্রকার। মানে বলেছেন এটা মানার প্রকার, লফজ হচ্ছে দাল শুধু। এটা মাথা ঢুকে রাখেন, এটার উপর আমি আপত্তি করবো সামনে। দেখেন ওয়ালিদা, এই কারণে, ওয়ালিদা মানে এই কারণে, খিলা বলা হয় তাকে ইন্না হাদাত তাকসিম, তাকসিমা নিশ্চয় এই তাকসিমটি লিল মানা, কার জন্য রে? দুনাল লফজ। এটা কি কিসের নয়? ওই একদল বলছিল না, এটা শুধু মানার সাথে সম্পর্কিত, কার সাথে নয়? লফজের সাথে নয়। আমাদের মুসান্নিফ আসা আহমদ বলে যেগুলো উত্তর দিয়েছেন এগুলো আমাদের বিগত ক্লাসের মধ্যে আলোচনা হয়ে গেছে। এবার বিষয়টা বুঝতেছেন? আচ্ছা তারপর দেখেন এটাই জন্য যেটা কিলা দিয়ে উল্লেখ করেছে, কিলা মানে শিখাই তমৃত, এটা দুর্বল মত। এরপর ওয়াহিয়া আর বাতুন আইদান, আর মারিফাতু উজুহিল উকুফি আলাল মুরাদ। এই মারিফাতু উজুহিল উকুফি আলাল মুরাদ মানে মুরাদ জানা, মুরাদের পদ্ধতি জানা। এটাও কয় প্রকার? 4 প্রকার। দেখেন আইদান, একটা হচ্ছে আইদান আল ইস্তিদলাল বিইবারাতিন নাস, একটা হচ্ছে ইবারাতুন নাস দ্বারা দলিল উপস্থাপন করা। 2 নাম্বার আল ইস্তিদলাল বিইশারাতিহি, ইশারাতুন নাস দ্বারা দলিল উপস্থাপন। তারপর ওয়া বিদালালাতিহি, দালালাতুন নাস দ্বারা, ওয়া বিইক্তিদাইহি, ইক্তিদাউন নাস দ্বারা কি? দলিল উপস্থাপন করা। আচ্ছা দেখেন একটা বিষয়, এখানে আল ইস্তিদলাল বিইবারাতুন নাস এরকম বলছে না? তো মুসান্নিফের দরকার ছিল কি মানা ওয়াহিয়া আরবাতুন আইদান ইবারাতুন নাস ইশারাতুন নাস, এরকম কিনা বলতেছে না? এরকম বলার দরকার ছিল কিনা? ইবারাতুন নাস ওয়া ইশারাতুন নাস ওয়া দালালাতুন নাস ওয়া ইক্তিদাউন নাস। কথাটা বুঝছেন? যেভাবে উসুল শাসের মধ্যে আলোচনা করা হয়েছিল, উনি আবার ইস্তিদলাল একটা কথা কি জন্য বাড়াইছেন? বিষয়টা বুঝেন না মনে? আমাদের তো দলিল তো ইস্তিদলাল না, আমাদের দলিল হচ্ছে কি? ইবারাতুন নাস। অর্থাৎ উনি এখানে, আচ্ছা দেখেন তো ইবারাতুন নাস দ্বারা আমরা কি করব? দলিল উপস্থাপন করবো না? এমনি মূল উদ্দেশ্য হচ্ছে ইবারাতুন নাস, কিন্তু ইবারাতুন নাস দ্বারা কি করব? দলিল উপস্থাপন করব। তো উনি মুয়াসসার, ইস্তিদলাল হচ্ছে মুয়াসসার, আর মুয়াসসির হচ্ছে ইবারাতুন নাস। ইবারাতুন প্রভাব বিস্তারকারী, প্রভাব বিস্তার করলে আপনি মুয়াসসির কি পাবেন? আসর কোনটা হবে? দলিল দেওয়া। দলিল দেওয়াটা হবে ইবারাতুন নাসের আসর, দলিল দেওয়াটা হবে ইশারাতুন নাসের আসর, নাকি না? দালালাতুন নাসের আসর। এই বিষয়টা বুঝতেছেন? একটু বন্ধ করে দেন তো এটা। কতটা বুঝছেন? ইস্তিদলালটা কি রে? আসর। কার আসর? ইবারাতুন নাস, ইশারাতুন নাস, এগুলোর আসর হচ্ছে ইস্তিদলাল। তো উনি আসরটাকে সহ কি করেছেন? উল্লেখ করেছেন। কাকে? কারণ এখানে মূল বিষয় হচ্ছে আসরটা। এখানে মূল বিষয় কোনটা? আসরটা। কারণ আপনি শুধু ইবারাতুন নাস দিয়ে কোনো কিছু করতে পারবেন না, আপনি এটা দিয়ে কি করবেন? যে দলিল উপস্থাপন। মানে এখানে আসরটাও গুরুত্বপূর্ণ। খাস আমেরও একটা আসর আছে না? আছে। এখানে আসরটা গুরুত্বপূর্ণ না, এখানে কি গুরুত্বপূর্ণ? আসরটা গুরুত্বপূর্ণ। এই জন্য তিনি আসর সহ কি করেছেন? উল্লেখ করেছেন। নয়তো শুধু কি বললেই চলতো? ইবারাতুন নাস, ইশারাতুন নাস। আমার কথাটা বুঝতেছেন? এখানে ইবারাতুন নাসের আসরটা বেশি কি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ইবারাতুন নাস দ্বারা কি উদ্দেশ্য? দলিল উপস্থাপন করার উদ্দেশ্য। তো উদ্দেশ্যের দিকে তাকাতে গিয়ে মূলত আল ইস্তিদলালের কথা উল্লেখ করেছেন। বিষয়টা বুঝতে পারছেন এবার? আচ্ছা এবার দেখেন তো এখানে ইবারাতুন নাস বলছে না? নস মানে কি? একটু আগে আমরা জাহের নস পড়ছিলাম, এটা না। এখানে নস মানে শুধু নজমুল কোরআন, কোরআনের শব্দটা। আওয়াজ হতেছে না? কি? কোরআনের শব্দের উদ্দেশ্য। ঠিক আছে? এখানে নস মানে কি উদ্দেশ্য না?
ওই আগে যে জাহের নস পড়ছে সেটা উদ্দেশ্য না, ঠিক আছে। আচ্ছা, এরপর এমনি সাধারণভাবে আমরা যখন নস বলি, এটা একটা নস। নস মানে কি এবার জাহের নস এগুলো বুঝি না, নস মানে বুঝে একটা এবারত, পবিত্র কোরআনের আয়াত, ঠিক আছে, এভাবে বুঝি। হাদিস শরীফের আয়াত এভাবে বুঝি। লিআন্নাল মুস্তাদিল্লাহ, এখানে এখন লিআন্না বলতে কি কি দলিল দিচ্ছে রে? দলিল হাসর। কেন এই 4 প্রকারে সীমাবদ্ধ করেছে? লিআন্নাল, ভালো করে খেয়াল করবেন উনি কি উল্লেখ করতেছেন। লিআন্নাল মুস্তাদিল্লাহ, কেননা দলিল উপস্থাপনকারী, ইনিস্তাদাল্লাহ, যদি কি করে দলিল উপস্থাপন করে, বিন নজমি, যদি দলিল উপস্থাপনকারী নজম দ্বারা কি করে দলিল উপস্থাপন করে। আচ্ছা, এখন এটা দুই রকম হবে। ফাইন কানা মাসুকান, যদি নজমটা হয় ফাইন কানা মানে ফাইন কানা নজমু, যদি নজমটা হয়, তোমার কি হয়েছে আবার, হ্যাঁ, যদি নজমটা হয় মাসুকান, মাসুকান লিল মানা, যদি নজমটাকে অর্থের জন্য চালনা করা হয়, মানে নজমটাকে আমি আনছি অর্থের জন্য ব্যবহার করছি, আমি নজমটাকে ব্যবহার করছি অর্থ বোঝানোর জন্য, যদি এরকম হয় ফাহুয়া ইবারাতুন নাস, সেটা হবে কি রে, মানে আপনি শব্দ দেখে অর্থটা বুঝে যাবেন, শব্দ দেখে অর্থটা, মানে এই অর্থের জন্যই মূলত এই শব্দটাকে আমি আনছি, শব্দগুলাকে আনছি। আমি একটা বাক্য বলছি না, বাক্যটাকে মূলত এই অর্থ বোঝানোর জন্য আনছি। তো যে বাক্য থেকে আপনি অর্থটা বুঝে যাবেন সেটা হচ্ছে কি নস, ইবারাতুন নস। আচ্ছা, কথাটা বুঝে গেছে? আচ্ছা, এই ইবারাতুন নস কিন্তু আগের নসের সাথে সেম। জাহের নস, নস কে আগে মা সিকাল কালামুল ইয়াজলিহি, এটা মাসুকান না? তাহলে ওই নস এবং এই ইবারাতুন নস একই, কথাটা বুঝতেছেন? তবে ওই নস বলা হচ্ছে জাহের হওয়ার দিক থেকে, এই ইবারাতুন নস হচ্ছে দলিল উপস্থাপন হওয়ার দিক থেকে। নয়তো এ নস এবং এ ইবারাতুন নস সেম। এ ইবারাতুন নস হিসেব করতে কি হিসেবে? দলিল উপস্থাপন করা হিসেবে। আর ওই নস ছিল জাহের হওয়ার এতবারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ওয়া ইল্লা, অর্থাৎ শব্দরা যদি ওই অর্থের জন্য, মানে যে অর্থটা আপনি দিতে যাচ্ছেন ওই অর্থের জন্য শব্দটা আনা হয় নাই। এ দেখেন না, আপনি একটা বাক্য থেকে একটা অর্থ দিতে যাচ্ছেন, ওই অর্থটা বোঝানোর জন্য এমনি অর্থ নিতে পারবেন আপনি এটা, কিন্তু অর্থটা বোঝার জন্য শব্দটাকে আনা হয় নাই। কিছু বুঝেন নাই? বলে না, বলে আমি তোমাকে বুঝাইছি একটা, তুমি বুঝছো আরেকটা, মানে আমি শব্দ আনছি একটা বোঝানোর জন্য, তুমি বুঝে রাখছো আরেকটা। কথাটা বুঝেন নাই মনে হয়। মনে করেন এই আপনি একজন ব্যক্তিকে বলতেছেন এই যে কি, মনে করেন একজন ব্যক্তি আপনারও দুশ্মন আর কি, ঠিক আছে। এই অথবা মনে করেন আপনি একজন ব্যক্তির পক্ষে কথা বলতেছেন, এখন ব্যক্তিটার পক্ষে যখন কথা বলতেছেন ব্যক্তিটা পরবর্তী আপনাকে দোষারোপ করছে, তখন মানুষ বলে না, বলে যারা জল্ল করলাম চুরি সে বলে চুর। কিছু বুঝেন নাই? এই আপনি এবারটা কেন আনছেন বলেন তো? মানে এটা বুঝাচ্ছেন যে আমি তোমার পক্ষ হয়ে কথা বলতেছি। কিছু বুঝেন নাই? আমি তোমার পক্ষ হয়ে কথা বলতে, তুমি আবার আমাকে দোষারোপ করতেছে কেন? এটার জন্য না, যার জন্য করলাম চুরি সে বলে চোর। আচ্ছা, এখন ও কি বুঝে নিছে? ও বলছে তুমি আমাকে চুর বলছো তাই, বা তুমি আমার জন্য চুরি কখন করলা? তাহলে এখন আপনি যেটা বুঝেন সেটা বুঝছে সেটা, কিন্তু শব্দ আছে কি না, চোরের শব্দ আছে কি না, ও বুঝে নিছে উল্টা। কিন্তু ওইটা বোঝানোর জন্য, চুর চুরি এগুলো বোঝানোর জন্য আপনি এ কথাটা বলেন নাই। চুর চুরি বোঝানোর জন্য ও যদি বলে আমি তোমাকে কখন চুরি করতে বললাম, আবার তুমি তো আমার পক্ষে এখন কথা না বললা, হয়েছে এখন। তা আমি যেটার জন্য বাক্যটা আনছি সেটা সে বুঝতে পারে নাই, অর্থাৎ সে যে অর্থটা বুঝেছে সে অর্থটা বোঝানোর জন্য আমি কালামটা বলি নাই। এটা হচ্ছে কি ইশারাতুহু, মানে ইশারাতুন নাস বা ইশারাতুন, এটা হবে কি রে ইশারা, মানে আমি যেটা বুঝতে চাই নাই আপনি সেটা বুঝে বসে আছেন। কথাটা বুঝতেছেন? এটা কি রে ইশারা। ওই ইশারাতুন নাস কি বাক্যের উদ্দেশ্য হয়? উদ্দেশ্য হয় না। এরপর দেখেন ওয়াইন লাম ইয়াস্তাদিল্লা বিন নজম বালিল মানা, যদি নজম দ্বারা, ভালো করে বলেন, যদি নজম দ্বারা দলিল না দে বাল বিল মানা, অথবা কি বরং কি দিয়ে দে, মানে আমি নজমের দলিল দিব না, কি দিয়ে দিব রে, মানা দিয়ে দলিল দিব। এখন বলতেছে যদি ফাইন কানার মানা, আমি নজম দিয়ে দলিল দিব না, শব্দ দিয়ে দলিল দিব না, দলিল দিব কি দিয়ে, মানা দিয়ে। এখন বলতেছে ফাইন কানাল মানা, যদি অর্থটা মাফহুমান মিনহু, শব্দ থেকে জানা যায়, মিনহু মানে মিনাল লফজ মিনাল নজম। যদি দেখেন আমি শব্দ দিয়ে দলিল দিব না, এখন কি দিয়ে দলিল দিব, শব্দ দিয়ে দলিল দিলে দুই প্রকার, আবার রিপিট করতেছি, শব্দ দিয়ে দলিল দিলে দুই প্রকার। হয়তো শব্দটাকে ওই অর্থের জন্য আনা হয়েছে, এটা ইবারাতুন নাস, অথবা শব্দটাকে ওই অর্থের জন্য আনা হয় নাই। এখন বলতে যদি
মানা দিয়ে দলিল দেন। কি দিয়ে দলিল? মানা দিয়ে দলিল দেন, তখন মানে লফজ দলিল হবে না, আমার মানা দলিল হবে। এখন বলতেছে ফাইন কানাল মানা মাফহুমান, যদি অর্থটা জানা যায় মিনান নজম, যদি অর্থটা জানা যায় মিনান নজম বিহাসবিল লুগাত, কি অনুযায়ী? মানে যে কেউ লুগত যারা জানে, লুগত দেখলেই বুঝতে পারবে এখানে অর্থ হচ্ছে এটা। মানে আমার আর কোনো কিছু বোঝার দরকার নাই, ও কি মুরাদ নিচ্ছে না নিচ্ছে আমার এগুলো বোঝার দরকার নাই। ও যেটা উদ্দেশ্য নিচ্ছে সেটা আমি ডিকশনারি দেখলে বুঝে নিলাম। আচ্ছা যা জায়দুন মানে কি? জায়দ আসলো, তো আপনি যা ডিকশনারি করলে আসলো জায়দ ডিকশনারি জায়েদ, সেটার জন্য আবার ও কি মুরাদ নিচ্ছে এটা বুঝতে হবে না, ওর দেখে জানার তো দরকার নাই। আমি এটা এতটুকু দেখলেই হবে যে কি, আমি যদি লুগত দেখি, লুগত থেকে যদি ওই অর্থটা বুঝতে পারি, তখন সেটা হবে ফাহুয়া দালালাতুন নস। এটা হবে কি রে? দালালাতুন নস। অর্থাৎ আমি মানা দিয়ে দলিল উপস্থাপন করব, তবে মানাটা কোত্থেকে অর্জিত হচ্ছে? লুগত। লুগত এতেবারে লফজ থেকে, লুগত এতেবারে বিহাসবিল লুগত, লুগত বিবেচনায়, শব্দের অর্থ বিবেচনায় কার থেকে? নজম থেকে কি হচ্ছে? ফায়দা হচ্ছে, সেটা হবে কি রে? দালালাতুন নস। ওয়া ইল্লা, যে শব্দ দিয়ে না বুঝেন আপনি, মানে লুগত দিয়ে বুঝতেছেন না, হ্যাঁ আপনি মানাটা বলতেছে ইন কানা মাফহুমান মিনহু, এখন বলতেছে কি, আওয়াজ করেন না, এটা মানা বোঝা যাচ্ছে না এভাবে লুগত দিয়ে, বলছে ওয়া ইল্লা নতুবা ফাইন তাওয়াক্কাফা আলাইহি, শব্দ দিয়ে বোঝা যাচ্ছে না, শব্দ দিয়ে লুগত একেবারে বোঝা যাচ্ছে না। ফাইন 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 তাওয়াক্কাফা আলাইহি সিহাতুন নজম, তাওয়াক্কাফার ফাইল হচ্ছে সিহাতুন নজম, যদি নজমের শুদ্ধতা নির্ভর করে আলাইহি আলাল মানা, যদি নজমের শুদ্ধতা ওই মানার উপর নির্ভর করে, ফাইন ফাইন তাওয়াক্কাফা আলাইহি সিহাতুন নজম, ফাইন তাওয়াক্কাফা আলাইহি, যদি ওই অর্থের উপর নজমের শুদ্ধতা কি করে? এই ওই অর্থের উপর নজমের শুদ্ধতা নির্ভর করে, শরআন আও আকালান, সেটা শরীয়ত বা বহু। আচ্ছা ফাস আলিল করিয়া অর্থ কি? রেখে জিজ্ঞেস করো না, গ্রামবাসীকে। তাহলে দেখেন তো অর্থের কারণে, অর্থটা বোঝানোর জন্য শব্দের শুদ্ধটা একটা আহাল শব্দের উপর নির্ভরশীল না? মানে ফাস আলো আহালাল করিয়া, অর্থকে শুদ্ধ রাখার জন্য, মানে অর্থটাকে বোঝানোর জন্য আহাল শব্দটাকে মানা, এটা সিহতুন নজমের জন্য জরুরি কিনা? তাহলে এখন সিহতুন নজম আহাল শব্দটাকে রাখা অর্থের জন্য, অর্থের উপর মৌকুফ কিনা? মানে অর্থ যখন আপনি বুঝছেন কি অর্থ, আমি তুমি গ্রামবাসী জিজ্ঞেস করো, তাহলে অর্থের জন্য অর্থের উপর ভিত্তি করে আমি নজমটাকে যদি শুদ্ধ, বাক্যটাকে শুদ্ধ রাখতে চাই, একটা আহাল শব্দ মানতে হবে কিনা? যেটা আপনি অর্থের শুদ্ধতার জন্য, অর্থকে বোঝার জন্য, অর্থের উপর তাওয়াক্কুফ হওয়ার জন্য, নজমের শুদ্ধতার জন্য একটা কিছু মেনে নিচ্ছেন না, এটা হচ্ছে শরআন আও আকালান, শরীয়তে ভাবে হতে পারে, মানে শরীয়তের কারণে মেনে নিচ্ছেন হতে পারে, অথবা আপনার আকল, যেমন আমরা দিচ্ছি এটা আকলের কারণে, এখানে কি শরীয়ত আছে না? আকলের কারণে। বলছে ফাহুয়া ইক্তিদাউন নস, এটা হচ্ছে কি? তাহলে এখানে আহাল শব্দটা মানছে, সেটা হচ্ছে ইক্তিদাউন নস, মানে নসের চাহিদা। এটা ইক্তিদাউন নস মানে কি? এই ইক্তিদাউন নস মানে ওইটাও একটা নস হতে হবে এমন কথা নাই, আপনি অর্থ করেন না ইক্তিদাউন নস, তো নসের চাহিদা একটা পুরো জুমলাও হতে পারে, একটা মুফরদ শব্দ হতে পারে। যেমন এখানে আহাল শব্দটা শুধু চাইছে, এটা কি জুমলা নাকি? আপনি এটা বুঝে নিয়েছেন ইক্তিদাউন নস একটা বাক্য হতে হবে, আপনি অর্থ দেখলে বুঝে ইক্তিদাউন নস মানে তো চাহিদা একটাও শব্দ হতে পারে, চাহিদা একটা পুরো বাক্য হতে পারে, পারে কিনা? যেভাবে চাহিদা সেভাবে। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? যেমন আপনারা ইক্তিদাউন নসের উদাহরণ বলেছেন, কথাটা বুঝেন নাই? আমি একটা গোলামের বাজারে গেলাম, অথবা মনে করেন গোলামের বাজার, এখন দূর করেন, এখন তো গোলামের বাজার চিনে না কেউ, একটা গরুর বাজারে গেলাম আমি, কথাটা বুঝতেছেন? তো গরুর বাজারে গিয়ে ওই আমি ব্যক্তিটাকে বললাম যে এই এটা আমার পক্ষ থেকে কোরবানি করো, গরুর মালিককে বলতেছি আমার পক্ষ থেকে কি করো, ও কোরবানি করে দিছে আমার পক্ষ থেকে। তো এটার ভিতরে মাঝখানে আরো অনেক বাক্য আছে না? কি আছে? প্রথম হচ্ছে তুমি আমার গরুটাকে বিক্রি করো, তারপর আমি গরুটা গ্রহণ করছি, এরপর তুমি আমার ওকিল হও, ওকিল হয়ে আমার পক্ষ থেকে কোরবানি করো। এতগুলো কথা মাহুব না? তাহলে কেন জুমলা মাহুব? আওয়াজ করতেছে না? জুমলা মাহুব, মুফরদ মাহুব থাকতে পারে, জুমলা মাহুব কি থাকতে পারে। এগুলো যদি মাঝখানে না মানেন, তাহলে এই জবে করা তারপর কোরবানি করা এগুলো শুদ্ধ হবে না, এগুলো মাঝখানে মানতে হবে। ও কি জন্য একটা গরুকে জবাই করবে, আবার আপনার পক্ষ থেকে কেন জবাই করবে, যদি এই সমস্ত বিষয়কে না মানেন? বিষয়টা বুঝতেছেন?
আচ্ছা এরপর দেখেন, আচ্ছা ওয়াইনলাম ইয়াতাওয়াক্কাফ, এখন তারে চলে গেল। এরপর ওয়াইনলাম ইয়াতাওয়াক্কাফ আলাইহি, মানে যদি ওয়াইনলাম ইয়াতাওয়াক্কাফ, যদি নির্ভরশীল না হয় কে, সিহাতুন নদম, যদি নদমের শুদ্ধতাও নির্ভর না হয়, আলাইহি তার উপর। এই আপনি লফজ দিয়ে দলিল দিচ্ছেন না, আপনি যখন মানা দিয়ে দলিল দিতে আসছেন, বলা হচ্ছে মানাটা শব্দ থেকে বোঝা যাচ্ছে না, বেহাসবিল লগাত শব্দ থেকে বোঝা, আবার ওই শব্দগুলা অর্থের জন্য রাখাও জরুরি না, মানে অর্থের বোঝাটা, অর্থের তাওয়াকুফটা ওই সিহাতুন নদমের উপর নির্ভরশীল না। অতএব আপনি ওই শব্দ দিয়ে কিছুই বুঝতেছেন না, ওই শব্দ দিয়ে আপনি কিছুই বুঝতেছেন না। ওয়াইল্লাম ইয়াতাওয়াক্কাফ আলাইহি, যদি সিহাতুন নদম, ইয়াতাওয়াক্কাফের ফাইল কে, সিহাতুন নদম, যদি নদমের শুদ্ধটা ওই মানার উপর কি না হয়, এমন একটা অর্থ নিচ্ছেন ওটা শব্দ দিয়েও বোঝা যাচ্ছে না, ওই অর্থটা শব্দের সিহাতের জন্য নির্ভরশীল না, কিচ্ছু না, তো এটা হলে ফাহুয়া মিনাল ইস্তিদলালাতিল ফাসিদা, এটা হবে ইস্তিদলাল ফাসিদা। কোন ইস্তিদলাল হয়েছে এটা, শব্দ দিয়েও বোঝা যাচ্ছে না, অর্থ দিয়েও বোঝা যাচ্ছে না, তো এটা কিরকম ইস্তিদলাল রে, এটা কি ইস্তিদলালে শব্দও নাই, ওটা ওই আপনি এমন একটা অর্থ গ্রহণ করছেন, আপনি বলছেন যা যাইদুন, এটা মানে যায় সাহায্য করলো, বড় শব্দ বোঝাচ্ছে, বড় বোঝাচ্ছে না, অর্থ বোঝাচ্ছে, কিছু বোঝাচ্ছে, এটা কি, ওটা কি রে, ইস্তিদলালে ফাসিদা। আমার কথাটা বুঝতে দেন, ইস্তিদলালাতে ফাসিদা। আচ্ছা আলামা সায়াজিউ, এই এটা হবে আল ইস্তিদলাল ফাসিদাতু, এটা হবে এমন ফাসিদ ইস্তিদলাল, আলামা, আলামা মানে আলার মুতালিক হচ্ছে ফাসিদের দিকে, এমন ফাসিদ বিষয়ের ইস্তিদলাল, আলামা সায়াজু, যেগুলো অচিরেই আসতেছে, মানে সামনে আসতেছে ফাসিদ ইস্তিদলাল কোনগুলা, বিষয়টা বুঝতে দেন, তো ইনশাআল্লাহ তাআলা। এখন প্রকার 5টা হয়ে গেছে না, ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তিদাউন নস, ইস্তিদলাল ফাসিদা, প্রকার কয়টা হয়ে গেছে, 5টা। তো 5টা করে না কেন, ইস্তিদলাল ফাসিদা কোন ইস্তিদলাল না, আমি বলতেছি কি ফাসিদা, ফাসিদা মানে বাতেলা, এটা কোনো ইস্তিদলালই না, তো এটা কি জন্য প্রকার ভিতরে অন্তর্ভুক্ত করতো, এটা তো বাস্তব কোনো ইস্তিদলালি, জাল হাদিস যেভাবে হাদিস না, এ ইস্তিদলাল ফাসিদাও ইস্তিদলাল না, বিষয়টা বুঝতেছেন। আচ্ছা এরপর দেখেন, তারপর খেয়াল করেন এই বিষয়টা এখন বুঝতেছেন। আচ্ছা দেখেন তো এই 4র্থ নম্বর প্রকারটা কি বিবেচনায়, মানা বিবেচনায়, আমাদের মুসান্নিফ কিন্তু বলেছেন বারবার, আমি আপনাদেরকে হাইলাইট থাকতে বলছিলাম, মানা বিবেচনা বললেও তারপর দেখেন তো উনি আবার কি বলেছেন, ইনিস্তাদাল্লাহ বিন নজম, আবার বলতেছে নজম, বিষয়টা বুঝেন নাই, বলতো তারপর আবার মানা বলছে, মানা বলছে এখানে দেখেন ফাইন কানা মফহুমান মিনহু বিহাসবিল লুগাত, আবার বলছে এখানে নজম, মিনুমান মিনান নজম, আবার এরপরে বলতেছে ওয়াইল্লা ফাইন তাওয়াক্কাফ আলাইহি সিহাতুন নজম, তার মানে 4 প্রকারের সাথে কার সম্পর্ক, নজমের সম্পর্ক, মুসান্নিফ বলছেন মানা সম্পর্ক, তার মানে বোঝাচ্ছে আমাদের শারেহের কথার মধ্যে একটু হলত মলত হয়ে গেছে, এখানে কিছু বুঝেন নাই, শারেহের কথার মধ্যে একটু কি হয়ে গেছে, বিশৃঙ্খলা হয়ে গেছে। উনি প্রথমে বলেন ইয়াউলু ইলা হালিল মানা, আবার দলিল হাসর বর্ণনা করার সময় বলে নজম দিয়ে দলিল হাসর, একবার বলে মানা নিয়ে, আরেকবার বলে লফজ নিয়ে, তাহলে এগুলো কি সৃষ্টি হচ্ছে রে, হলতময় সৃষ্টি হচ্ছে। তার মানে বুঝতে হবে কোনটা শুধু মানার সাথে সম্পর্কিত না, সবগুলোর মধ্যে কিসের সম্পর্কিত আছে, নজম, মূলত নজম তারপরে মানা, মূলত নজম তারপরে মানা। এবার বিষয়টা বুঝতে পারছেন, কারণ আমাদের শারের কথার মাধ্যমে কি বোঝা যাচ্ছে রে, সবগুলোর সাথে কার সম্পর্ক আছে, মূলত সম্পর্ক নজমের, ইনিস্তাদাল্লাহ বিন নজম বলছেন, আপনি নজম দিয়ে দলিল উপস্থাপন করবেন, এর আগে বলতে দলিল উপস্থাপন করার জন্য মানা লাগবে, আবার এখানে বলে ইনিস্তাদাল্লাহ বিন নজম, শারের কথার মধ্যে একটার মধ্যে একটা ব্যাস লেগে যাচ্ছে কিনা, কিছু বলতেছে না, এখানে একটু শারে কালামের খলাল সৃষ্টি হয়েছে, কথাটা বুঝতে দেন, উনি একবার মানা বলেন, একবার বলেন নজম, তার মানে আমরা টোটাল কথা বলতে পারি সবগুলোর মূল উদ্দেশ্য নজম, এখান থেকে আমরা কোথায় যাব, মানার দিকে যাব। বিষয় উনি কিন্তু প্রথমে মানাকে আসল বানাইছেন, নজমকে বানাইছেন ওয়াসিদের মাধ্যমে, কিন্তু আবার দলিল উপস্থাপন করার সময় বলতেছেন নজম দিয়ে অর্থের জন্য দলিল দেন, তার মানে কেন নজমকে বানাচ্ছে আসল, মানাকে বানাচ্ছে তার ফরা, একবার বানাচ্ছে আসল, একবার বানাচ্ছে ফরা, আমার কথাটা বুঝতেছেন, এখানের মধ্যে একটু খলল সৃষ্টি হয়েছে, বিষয়টা বুঝতেন। তাই আমরা সর্বাবস্থায় বলবো আপনি শুরু থেকে যতগুলো তকসিমাত আছে সবগুলোর সাথে নজমের সম্পর্ক মাটা হবে তার মদলুল হিসেবে, এবার বিষয়টা বুঝতে মাটা হবে কি হিসেবে, মদলুল হিসেবে, বাস এতটুকু। এরপর দেখেন তারপর বলতে দেখেন ওয়াবাদা মারিফাতি হাজিল আকসাম, এখন আমরা 20টা প্রকার আলোচনা শেষ, 20 প্রকার আলোচনা পাইছেন,
পান্নায় মনে হয়। প্রথম ছিল কি কি? খাস, আম, মুশতারক, মুআব্বল। দ্বিতীয় প্রকার ছিল হাকিগত, মাজাজ, শরীকান ইস্তেমাল হিসেবে। তৃতীয় প্রকার ছিল, তৃতীয় প্রকার ইস্তেমাল হিসেবে তৃতীয় প্রকার ছিল জাহের, নস, মুফাসসর, মুহকাম। এটার মোকাবেলা করছিল আর চারটা প্রকার: খফি, মুশকিল, ওরা বলতে পারতেছে না, মুজমাল, মুতাশাবা। এরকম কয়টা প্রকার গেল? এখানে 8টা, আগে 8টা, 16টা। এখানে করছে কয়টা? 4টা। টোটাল কয়টা? 20টা প্রকার। আমরা বলেছিলাম এই উসুল ফিকহ পুরো কিতাবুল্লাহ এই 20টা প্রকার উপর সীমাবদ্ধ। কথাটা বুঝতে দেন? এখন কি বলতে দেখেন মুসান্নিফ আরেকটা নতুন কথা বলে। কি নতুন কথা দেখেন? বাদা মারিফাতি হাজিল আকসাম, এ আকসাম জানার পরে, এ আকসামের পরিচয়ের পরে কিসমুন খামেসুন, আরেকটা প্রকার আছে কিসমে খামেস। 4টা প্রকার জেনে ফেলছি না? বলো 20টা শেষ, কি আবার 5টা প্রকার? দেখেন কি বলতেছে। কিসমুন খামেসুন, আরেকটা পঞ্চম নাম্বার প্রকার আছে ইয়াশমুলুল কুল্লা, যে পঞ্চম প্রকারে 20টাকে অন্তর্ভুক্ত করে। কথাটা বুঝেন? পঞ্চমের আরেকটা কি আছে? প্রকার আছে যে পঞ্চম প্রকারে আগের পুরো 20টাই করবে, অন্তর্ভুক্ত করবে। কথাটা বুঝতেছেন? আই অর্থাৎ বাদা মারিফাতি হাজিল আকসামি। এবার দুটো ভালো করে খেয়াল করেন। বাদা মারিফাতি আকসামিল ইশরিন, আকসামিল ইশরিন মানে এই 20টা প্রকার জানার পরে, কোন 20টা প্রকার? আল হাসিলাতি মিনাত তাকসিমাতিল আরবাআতি, যেগুলো অর্জিত হয়েছে তকসিমায়ে আরবা থেকে, 4টা তকসিম থেকে যেগুলো অর্জিত হয়েছে, সে 20টা প্রকার জানার পরে তকসিমুন খামেসুন, আরেকটা কি আছে রে? পঞ্চম তকসিম আছে ইয়াশমুলু কুল্লাম মিনাল ইশরিন, যেগুলা পরিপূর্ণ 20টাই করে। আচ্ছা, উনি বলেছেন তকসিমুন খামেসুন, আমাদের সাহেবুল মাতেনে বলেছেন কিসমুন খামেসুন। সেটা কি কিসমুন খামেসুন না তকসিমুন খামেসুন? আপনারা বলেন তো কেন রে? এটার আন্ডারে 20টা প্রকার সবগুলো আছে নাকি না? আমাদের মুসান্নিফ শুরুতে কিন্তু আকসাম শব্দ উল্লেখ করেছে। আমরা বলছি এখানে আকসাম মানে তকসিম নেন। সেম কথা উনি এখানে কিসিম করেছেন, তো এখানেও কিসিম মানে কি নিব? আমরা তাকসিম নিব, কারণ এই তাকসিমের ভিতরে কি আছে? অনেকগুলা। ওই জন্য ইয়াশমুল কুল্লা বলেছেন উনি। উনি আবার কিসিম বলে ইয়াশমুল কুল্লা বলে দিয়েছেন না? এটা একটু মাতেনের একটু তাসামু হয়েছে, নয়তো এখানে কিসিম বিমানা কি হবে? তাকসিমই হবে। কথাটা বুঝে গেছে? তাকসিম উল্লেখ করা যথার্থ ছিল। এরপরে ওয়াহুয়া আরবাআতুন আইদান, আর এটাও কয় প্রকার? মানে এটাও 4 প্রকার। মানে ওয়াহুয়া মার্জি কোন দিকে? ও তকসিমুন খামেসুন দিকে। তকসিমে খামেসু কয় প্রকার? 4। ওয়াহিয়া বললে সমস্যা হইতো? এটা আমরা উত্তর দিয়েছিলাম। হিয়া বললো খবরের রিয়ায়ত। হিয়া আরবাআতুন, একটু আগে উনি আবার এর আগে হিয়া বলছিলেন না মাতেনে? এগুলো মাথায় রাখবেন। ওয়াহুয়া আরবাআতুন আইদান, এটিও 4 প্রকার। কোনটা 4 প্রকার? যে তকসিমে খামেস, যেটা সবগুলোকে অন্তর্ভুক্ত করে। এটা কয় প্রকার? 4 প্রকার। কি কি এগুলা? 4 প্রকার। কি 5 প্রকার? 4 প্রকার। 5 প্রকার। 5 প্রকারটা না, পঞ্চম প্রকারটা 4 প্রকারে বিভক্ত। আপনি 5 প্রকার কেন বলতেছেন? ধরেন বলছে কি, একটা হচ্ছে মারিফাতু মাওয়াদিহা। ভালো করে এবার মাতেন ইবারত, মাতেন ইবারত ভালো করে খেয়াল করেন। মারিফাতু মাওয়াদিহা, মাওয়াদিহা মানি হা মানি ওই 20 প্রকার। কি প্রকার? 20 প্রকার। ওই 20 প্রকারের, ওই 20 প্রকার ধরতে পারেন, অথবা তাকসিমাত আরবা। সেম আর কি, তাকসিমাত আরবা মানে 20 প্রকার না? আমরা তাকসিমাত আরবা ধরতে পারি। মারিফাতু মাওয়াদিই মাওয়াদি তাকসিমাতিল আরবাআতি, ওই 4 তাকসিমের ওয়াদা নিয়ে আলোচনা, ওয়াদার পরিচয় নিয়ে। ওয়াদার, ওই তাকসিমাতে আরবার ওয়াদার, ওয়াদা মানে কি? গঠন, গঠনের পরিচয় নিয়ে। তারপর 2 নাম্বার ওয়া মাআনিহা, ওই 20 প্রকারের কিরে এখানের মধ্যে আমরা অর্থ পড়ি নাই? খাস আমরা অর্থ পড়েন নাই? জাহের নসর অর্থ পড়েন নাই? ইসরার ইবারাতুন নস অর্থ পড়েন নাই? আবার কি কি অর্থ? এটা সামনে বলবে। তারপর ওয়া তারতিবিহা, এই 20টা প্রকারে কি দেওয়া? তরতিব দেওয়া। তারপর ওয়া আহকামিহা, এগুলোর হুকুম আহকাম। 20টা প্রকার হুকুম আহকাম। এগুলোদের কি উদ্দেশ্য? আমাদের সারে বাংলাদেশে আই অর্থাৎ হাজাত তাকসিমু, হাজাত তাকসিমু, এই তাকসিমটা আরবাআতু আকসামিন আইদান, এটাও কয় প্রকার? এটাও কয় প্রকার রে? 4 প্রকার। কথাটা বুঝে গেছে? এটাও 4 প্রকার। একটা হচ্ছে কি মারিফাতু মাওয়াদিহা, একটা হচ্ছে কি জানা? 20টা প্রকারের মাওয়াদে, মাউদা ওয়াদা জানা। বলে কি মাওয়াদে? আই মাখাজু, মাওয়াদে মানে কি? আই মাখাজু
মাখাজু নাকি মাখাজি? বলেন না, মাখাজু না মাখাজি? আপনার বলতে পারেন না কি জন্য? মাখাজি কেন? এটা মাওয়াদি দিয়ে বদল, আই হরফে তফসির থাকলে আগেরটা কি হয়? বদল মুবদলের সম্পর্ক হয়। এটা কি মাখসরা কি মারিফাকে বিশ্লেষণ করতে নাকি মাওয়াদিকে? তাহলে মাখাজি, আই মারিফাতু মাখাজি, জানা কি জানা? মাখাজি ইশতিকাকি হাজিল আকসাম, এই আকসামের এই প্রকারগুলার ইশতিকাকগত মুশতাকগত মাখস, মাখস মানে উৎস, ইশতিকাকগত উৎস জানা? এই মাখজের ইশতিকাকগত, মাখজের বলতেছি এই সব এই প্রকারগুলোর ইশতিকাকগত কি জানা? উৎস জানা। অর্থাৎ ওয়াহুয়া, এটা কিরকম কিরকম উৎস? বলছে ওয়াহুয়া সেটা হচ্ছে আন্না লফজাল খাসি, নিশ্চয় খাস শব্দটি মুশতাকুম মিনাল খুসুস, এগুলো জানতে হবে না? খাস শব্দটা কোথা থেকে? খুসুস থেকে। খুসুস মাসদার থেকে কি? মুশতাক। ওয়াহুয়াল ইনফিরাদ, আর খুসুস মানে হচ্ছে ইনফিরাদ, ইনফিরাদ মানে একক, একক একাকী আর কি। ওয়া আন্নাল আম্মা, আর আম মুশতাকুম মিনাল উমুম, এটা উমুম থেকে। এগুলো জানতে হবে কিনা? আওয়াজ, এটা হচ্ছে মাওয়াদে জানা। এই 20টা প্রকার কি জানা? তারপরে মুশতারাক সম্পর্কে জানেন, মুশতারাকটা ইশতিরাক থেকে আসছে, মুআওয়ালটা তাবিল থেকে আসছে, আমার কথা বুঝছেন? জাহেরটা জুহুর থেকে আসছে, খফিটা খফা থেকে আসছে, এরকম বিশ্লেষণ করা যাবে না? তাহলে এখানে 5ম নাম্বার একটা প্রকার আছে তকসিমে খামেস, যেটার প্রথম আলোচনা, প্রথম প্রকার হচ্ছে এই 20টা প্রকারের কি নিয়ে আলোচনা? ওয়াদা মানে ইশতিকাকগত মাখস নিয়ে আলোচনা করা, মূল মাসদার নিয়ে আলোচনা করা। আচ্ছা দেখেন, ওয়াহুয়া শুমুল, আর উমুম মানে কি রে? শুমুল করা, শুমুল মানে অন্তর্ভুক্ত করা। এরপর দেখেন ওয়াকিস আলাইহি, ওয়াকিস আলাইহি মানে কি? এটা দিয়ে কিস দাও না, এটার উপর বাগুলা কি করো? কিয়াস করো। এরপরে ওয়া মানিহা, মানিহা মানে এখন ওই দ্বিতীয় প্রকার মানিহা মানে ওই 20 প্রকার কি জানা? অর্থ জানা। মানিহা, মানি মানে কেন কি উদ্দেশ্য? আমরা তো অর্থ জেনেছি। ওইখানে বলা হচ্ছে এখানে যেরকম সেরকম অর্থ না, এখানে হচ্ছে আই আল মাফহুমাতিল ইসতিলাহিয়াতি, ইসতিলাহি মাফুল জানা। কি জানা রে? আমরা যখন মান্তিক পড়ছিলাম, এখানে একটা বিষয় আছে মনকুল। কি রে? মনকুলে শরঈ, মনকুলে উরফি, বিভিন্ন রকম কি আছে? অর্থ আছে। যেমন মনে করেন, আমি একটা কথা বলি, একটা শব্দের বিভিন্ন ইসতিলাহের বিভিন্ন অর্থ থাকতে পারে, থাকতে পারে কিনা? যেমন মনে করেন সলাৎ শব্দটা, এখন আমরা উসুল সাহিত্যে পড়ছিলাম, সলাৎ শব্দটা মূলত অর্থ বের হয়েছে দোয়া। সলাৎ শব্দের মূলত অর্থ কি? দোয়া। কথাটা বুঝতেছেন? আমি যদি বলি যে সল্লু লিজাইদিন, অর্থ কি হবে? জাইদের জন্য নামাজ পড়ো, কি দোয়া করো। সল্লু আলা জাইদিন, জাইদের উপর দোয়া করো, বলতেছে না? সল্লু লিজাইদিন, জাইদের জন্য কি করো? দোয়া করো। এটা একদম যারা মানে আহলে লুগত আছে, আহলে লুগতদের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, সেটা হচ্ছে সলাৎ কি? দোয়া। কিন্তু পরিভাষা যখন উসুলবিদদের কাছে গেল, ফকিদের কাছে গেল, বলে সলাৎ মানে হচ্ছে নামাজ, ইবাদতের মাকসুদার নাম। তখন আপনি সল্লু লিল্লাহ বলতে পারবেন না, তখন হবে সল্লু লিল্লাহ। আওয়াজ করেন না, তখন কি হবে? কারণ নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন? কিছু বুঝেন নাই? তাহলে দেখেন তো, লুগতের ইসতিলাহ একটা ছিল, উসুলিদের ইসতিলাহ 8টা, ফকিদের ইসতিলাহ 8টা, নাকি বলতেছে না? তাহলে মফহুমাতে ইসতিলাহিয়া ভিন্ন ভিন্ন হতে পারে। আওয়াজ করতেছে না? মফহুমাতে ইসতিলাহিয়া ভিন্ন ভিন্ন। যেমন আপনারা আগে বলেছেন উসুল শাসিতে, আমি বারবার এখানে হাওলা দিচ্ছি কারণ এগুলো না বুঝলে এখানে বুঝবেন না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, উফের ইসতিলাহি মানে আমরা কি বুঝি? আমরা বুঝি কষ্ট দেওয়া। তো বলছে কোন জায়গার মধ্যে উফটা যদি সম্মানের জন্য হয়, তখন উফ বলতে আপত্তি নাই। আর তোর মা বাবাকে উফ বলিও না। উফ মানে কষ্ট পেয়ে, এমনি কি মা বাবাকে উফ উফ এরকম কেউ করে? কষ্ট পেয়ে তো আপনি উফ করবেন, মা বাবাকে কষ্ট পেয়ে উফ বলেন না। তো কোন জায়গার মধ্যে উফটা বলা হয় সম্মান করে, তো সেখানে উফ বলতে আপত্তি আছে? বলে তোমরা কি জানো সম্মান করে উফ বলতে? কোরআন বলছে লা তাকুল্লাহুমা উফিন। তোরা বলবে যে তোমাদের ইসতিলাহ অনুযায়ী উফের অর্থ হচ্ছে কষ্ট দেওয়া, আমাদের ইসতিলাহের মধ্যে উফ মানে হচ্ছে একরাম, সম্মান করা। আমরা উফ বলতে সমস্যা কোথায়? এবার বিষয়টা বুঝতে পারতেছেন? তাহলে এখানে মানামানি শব্দের অর্থগুলো না, যে মফহুমটা ইসতিলাহি, ইসতিলাহ মানে ইসতিলাহিয়াতি আহলে উসুল, আহলে উসুলদের ইসতিলাহি যে মাফহুম আছে সেটা জানা।
আমি এখানে খাস এটা লুগাতে যেতে পারে চিনবো না, বরং উসুলে যেতে পারে কি চেনা, এটার মফহুমটা বুঝা। তাহলে আল মফহুমাতুল ইসতিলাহিয়া ওয়াহিয়া, আর মফহুমাতুল ইসতিলাহি কি ওয়াহিয়া, আর সেটা হচ্ছে আন্নাল হাসার ফিল ইসতিলাহি, ফিল ইসতিলাহি মানে আমরা কি আওয়াদ মুজাফিরাই ফি ইসতিলাহিল উসুলিয়িন, উসুলদের ইসতিলাহ যাই খাস হচ্ছে লফজুন এমন শব্দ উদিয়া লিমানান মালুমিন আলাল ইনফিরাত, এগুলো আমরা আগে বলছিলাম। উদিয়া লিমানান মালুমিন এটা একটা নির্দিষ্ট অর্থের জন্য, মালুম মানে মুআররাফ আর কি, নির্দিষ্ট একটির জন্য গঠন করা হয়েছে আলাল ইনফিরাত এককভাবে, এককভাবে নির্দিষ্ট মানে একজনের উপর নির্দিষ্ট একটা অর্থের জন্য, একজনের উপর বলতে পারে, এককভাবে বলতে পারে, এককভাবে নির্দিষ্ট একটার জন্য গঠন করা হয়েছে। ওয়াল আমু, আম কাকে বলে, এগুলো এমনি আমরা পড়ে যাচ্ছি আর এগুলো বিশ্লেষণ সামনে আসবে। দেখেন ওয়াল আমু, আম কাকে বলে, মান তাজামা নাকি মা ইনতাজামা, মান তাজামা এটা হামদে ওয়াসলি, এদে মান তাজামা জামা মিনাল মুসাম্মায়াত, মুসাম্মায়াত মানে আফরাদ, মুসাম্মায়াত মানে কি মুসাম্মা মানে কি এমনি ইসিম দ্বারা যা উদ্দেশ্য বডি, এটা হচ্ছে কি মুসাম্মা। আমার নাম তুহিন বা আমার নাম রহমতুল্লাহ, তার রহমতুল্লাহ হচ্ছে ইসিম, আমার বডিটা মুসাম্মা। তো মুসাম্মা মানে আফরাদ আর কি, আমাদের কি নাম উদ্দেশ্য নাকি মুসাম্মাটা উদ্দেশ্য, এই জন্য ইয়ার মুসাম্মায়াত বলছে। অর্থাৎ মান তাজামা জমান, যা সামগ্রিকভাবে, জমান মানে একত্রভাবে, মান তাজামা যা কি করে শামিল করে, জমান সকলকে শামিল করতেছে, মিনাল মুসাম্মায়াত আফরাদ থেকে, আফরাদ অনেকগুলো একক থেকে যা সকল কি করে শামিল করে, সেটা হচ্ছে কি আম। তাহলে এটা হচ্ছে আহলে উসুলদের কি ইসতিলাহ অনুযায়ী, আহলে উসুলদের, এটা কোনো লোক যাতে আমরা বলে নাই কি অনুযায়ী বলছে রে, আহলে উসুলদের ইসতিলাহ অনুযায়ী। এরপরে ওয়া তারতিবুহা, এখানে তারতিবিহা ইয়ানি মারিফাতু তারতিবিহা, তারতিব মানে কি উদ্দেশ্য, আই মারিফাতু, মারিফাতু জানা, কি জানা, আন্না আইয়াহা, আন্না এটা জানা যে কি, আন্না আইয়াহা ইউকাদ্দামু ইনদা তারুস, আইয়াহা ওই 20টা প্রকারের মধ্যে কোনটা, ইউকাদ্দামু ওই 20টা প্রকারের মধ্যে, আইয়ুহা কাকে, ইউকাদ্দামু মুকাদ্দাম করা হবে, ইউকাদ্দামু জমির ভিতরে কিন্তু আইয়ুনের দিকে, হাত দিকে নয়। আইয়ুহা মানে আইয়ুল 20 বা আইয়ুত তাকসিমাতুল আরবা বা আইয়ুল আকসামাতুল 20, ওই 20টা প্রকারের মধ্যে আল আকসামুল 20, আওয়াজ করেন আল আকসামুল 20, ওই 20 প্রকারের মধ্যে কোনটি ইউকাদ্দামু, কোনটিকে মুকাদ্দাম করা হবে, ইনদা তারুস, অর্থাৎ মাসালান উদাহরণস্বরূপ ইদা তারাদান নস ওয়া জাহির, গুলো আমরা বলছিলাম, যখন নস এবং জাহির কি করবে, তারুস করবে, ইউকাদ্দামুন নস ওয়ালা জাহির, তখন নসটা জাহির উপর কি পাবে, প্রাধান্য পাবে। এটা মানে এরকম তারুসটাকে বোঝার নাম হচ্ছে মারিফাতু তারতিবিহা। এবার বিষয়টা বুঝতে পারছেন। এরপরে ওয়া আহকামিহা ইয়ানি মারিফাতু আহকামিহা, আহকাম জানা, বলে কিরকম, আই আন্না আইয়াহা কাতিয়াইয়ুন, এটা জানা যে কোনটা কি রে কতি, ওয়া আইয়ুহা জন্নিয়ুন, এই 20টা প্রকারের মধ্যে কোনটা প্রকার জন্নি, ওয়া আইয়ুহা ওয়াজিবুত তাওয়াক্কুফ, কোনটার উপর তাওয়াক্কুফ করা ওয়াজিব, মানে কোন দলিল দিতে পারবেন না, একদম চুপচাপ বসে থাকতে হবে, কোনটার উপর তাওয়াক্কুফ করা ওয়াজিব। তো বলতে ফাল খাসু কতিয়ুন, খাস হচ্ছে কতি, ওয়াল আম্মু আল মখসুস, ওই যে বলছে আম 2 প্রকার, আম মখসুস বিল, আম মখসুস, আম হুসানুল বাস, আম লাম ইয়াহুসানু শাইয়ুন, এই বাস না শাইয়ুন, লাম ইয়াহুসানু শাইয়ুন বলা হচ্ছে। তো আমরা বলছিলাম আম মখসুস আনুল বাস, হুসানুল বাস এটা কি রে জন্নি, আগে বলছিলাম কিনা জন্নি, বলছো ওয়াল আম ওয়াল মখসুস জন্নিয়ুন, আম মখসুস এটা জন্নি, ওয়াল মুতাশাবাহ, আর যেগুলো আয়াতে মুতাশাবাহ আছে ওয়াজিবুত তাওয়াক্কুফ, চুপ থাকা, এগুলো যে দলিল দিতে পারবেন না আবার ছেড়ে দিতে পারবেন না, এগুলাকে চুপ থাকা কি ওয়াজিব। আমার বিষয়টা আপনারা বুঝতে পারছেন না, কিছু বুঝতে পারেন নাই, বুঝতে চান না মনে হয়। তাহলে এই হুকুমগুলা জানার নাম হচ্ছে আহকাম জানা, কথাটা বুঝে গেছে। আমাদের শারে কেরাম বলতেছেন এখানে একটু মাতের সমস্যা হয়ে গেছে, মাতের তাসাম হয়েছে, তাসাম মানে খেলাফে উলা, বলে কি বলে তরতিব হওয়াটা লাস্ট উল্লেখ করা দরকার ছিল, উনি মাতের কি বলছে দেখেন একটু, মারিফাতু মাওয়াদিহা ওয়া মানিহা ওয়া তারতিবুহা ওয়া আহকামিহা, বলে আহকামটাকে আগে উল্লেখ করে তরতিব হওয়াটা পরে উল্লেখ করা দরকার ছিল। বলে কেন, কারণ আপনি কতি জন্নি জানার পরে না তার উসটাকে প্রাধান্য আর অপ্রাধান্য দেওয়ার কথা আসতেছে নাকি না, আগে জানতে হবে আহকাম কোনটা জন্নি কোনটা গতি, আমি গতিকে জন্নির উপর, এগুলো তো তরতিবা না, তাহলে তরতিবটা পরে উল্লেখ করার দরকার ছিল নাকি না, এটা একটু মানে খেলাফে উলা হয়ে গেছে আর কি। এরপর দেখেন
এখন আমাদের 5টা প্রকারের আলোচনা মানে পঞ্চম প্রকারের মূলত আলোচনা শেষ। এখন দেখেন ফাইদা দুরিবাত হাজিল আকসামু আকসাম ফিল 20 ফাইদা দুরিবাত যদি গুণ দেওয়া হয় ধর্ম এখন তো গুণ দেওয়া না ফাইদা দুরিবাত যদি গুণ দেওয়া হয় হাজিল আকসামু নাই ভাইল এই প্রকারগুলোকে যদি গুণ দেওয়া হয় ফিল 20 তাহলে 4 আওয়াজ করে না প্রত্যেকটা প্রকার আসবে না এগুলো 4 প্রকারগুলা 4 80 তাসিরুল আকসামু সামানিনা আকসাম হবে 80টা 20টা প্রকার এগুলো 80টা প্রকার হয়ে যাবে। আচ্ছা ওয়াত তাকসিমাতু খামসাতুন তখন তাকসিমাত হবে কয়টা 5টা আমরা তাকসিমাত করেছি 4টা প্রকার হচ্ছে 20টা পঞ্চম তাকসিমাত যদি মেনে নেন তাহলে প্রকার হবে কয়টা 80টা। এখন দেখেন ওয়া হাদাত তাকসিমুল খামিস এখানে একটি দলিল দিচ্ছেন বলে এতক্ষণ বলতেছেন আপনারা উসুল ফিকহে 20টা আলোচনা করে আবার পঞ্চম একটা তাকসিম কি জানা বের করছেন তো উনি বলতেছেন এটার উত্তর দিচ্ছেন ওয়া হাদাত তাকসিমুল খামিস এই পঞ্চম তাকসিমটা লাইসা ফিল ওয়াকে বাস্তবে তাকসিম নয় তাকসিমান লিল কুরআন এটা বাস্তবে কোন কুরআনের তাকসিম না এটা বাস্তবে কোন কুরআনের তাকসিম না বল তো কিসের তাকসিম বলে বাল তাকসিমু লি আসামি আকসামিল কুরআন কোরআনের প্রকারের যে নামগুলো আছে মানে খাস আম যে নামগুলো আছে এই নামের প্রকার হচ্ছে এগুলা মানে এগুলো সরাসরি কোরআনের প্রকার না কোন প্রকার খাস কোন প্রকার আম কোন প্রকার মুশতারাক কোন প্রকার মুআব্বাল আর এই পঞ্চম প্রকার যেগুলো প্রকার নিয়ে আলোচনা করতে সেগুলো হচ্ছে নামের প্রকার কোরআনের প্রকারের নামের প্রকার কোরআনের প্রকারের নামের প্রকার এগুলো সরাসরি কোরআনের প্রকার নয় এ বলছে এই জন্য লাইসা ফিল ওয়াকে ভালো করে আবার খেয়াল করেন লাইসা ফিল ওয়াকে লিল কুরআন তাকসিমান লিল কুরআন এটি বাস্তবে কোরআনের তাকসিম নয় বাল তাকসিমুন বরং এটা তাকসিম লি আসামি আকসামিল কুরআন কোরআনের প্রকারের নামের প্রকার এগুলা কোরআনের প্রকারের নামের প্রকার বলছে ওয়া মাওকুফুন আলাইহি এবং ওয়া মাওকুফুন এবং এগুলো কি রে নির্ভরশীল আলাইহি দেখেন মওকুফ মানে এই বলছে না এগুলো মূলত তাকসিমের কোরআনের আকসামের নামের প্রকার যে কোরআনের আকসামগুলা মওকুফুন এগুলো কি রে নির্ভরশীল আলাইহি এই পঞ্চম প্রকারের উপর নির্ভরশীল কিনা আপনি খাস বললে খাস এটা হুজুজ থেকে আসছে এটার উপর নির্ভরশীল না তো এই মওকুফুন আলাইহি মানে এই আসামিগুলা কার উপর নির্ভরশীল এই পঞ্চম প্রকারের উপর নির্ভরশীল তো মওকুফুন সিগা ওয়াহিদ কেন আলা সাবিলিন উদ্দেশ্য এখানে প্রত্যেকটা তকসিমুল আউয়াল বলেন তকসিমুল সানি বলেন তকসিমুল সালেস বলেন তকসিমুল রাবে বলেন সবগুলো নির্ভরশীল কার উপর আলাইহি আলা তাকসিমুল খামিস এবার বিষয়টা বুঝে গেছে। আচ্ছা কেন লিতাহকি এই প্রত্যেকটার মানে এই তাকসিমাতুল আরবা প্রত্যেকটার বাস্তবায়নের কারণে প্রত্যেকটার হাকিকতের কারণে কারণ এগুলোর হাকিকত হচ্ছে এই পঞ্চম প্রকারটা এগুলোর হাকিকত কোন প্রকার লিতাহকিকা এগুলোর প্রযোজ্য হওয়ার কারণে মানে এই প্রত্যেকটা প্রকার এই পঞ্চম প্রকারের মধ্যে প্রযোজ্য হয় এই প্রত্যেকটা কোন প্রকার প্রযোজ্য হয় পঞ্চম প্রকার প্রযোজ্য হয় কথাটা বুঝে গেছে না বুঝেন নাই। আচ্ছা এখানে একটা মুসান্নাফের একটা তাসামু হয়েছে কি তাসামু দেখেন উনি বলছেন লাইসা ফিল ওয়াকে তাকসিমাল লিল কুরআন বাল তাকসিমু লি আসামি বলছে না। আচ্ছা পঞ্চম প্রকারটা কি কোনো তাকসিম নাকি মারিফার নাম পঞ্চম প্রকার দেখেন কি লিখছে ওয়াইয়ার বাতু আইদান মারিফাতু মাওয়াদিহা এটা তো কোরআনের প্রকার নয় কোরআনের প্রকারের পরিচয় না এগুলা আওয়াজ করতেছে না এগুলা কি কোরআনের প্রকার কি পরিচয় আপনি খাসের পরিচয় দিচ্ছেন খাসটা হুজুজ থেকে আসছে খাসের ইসতিলাহি তারিফ দিচ্ছেন ওয়া মা ওয়া লফজুন উদিয়া লিমানান মুফরাদিন আওয়াজ করতেছেন না মনে হয় বিষয়টা বুঝতেছেন তাহলে এগুলো কি দিচ্ছে এগুলো প্রকার নয় প্রকারের কি। আচ্ছা কালিমা শব্দটা কাফ লাম মিম থেকে আসছে কালিমা শব্দের অর্থ হচ্ছে এটা তো যেগুলো অর্থ বলতেছেন এগুলো কি কালিমার প্রকার নাকি কালিমার পরিচয় কিন্তু আমাদের মুসান্নিফ বলছে বাল তাকসিমু বলে এটা তাকসিম নয় এটা তাসামু হইছে এটা হবে বাল মারিফাতুল লি আসামি মারিফাতুন এটা হবে মারিফত লি আসামি আকসামিল কুরআন কোরআনের প্রকারের যেগুলো নাম আছে এই নামের গিরে পরিচয় এটা তাকসিম নয়। এবার বিষয়টা বুঝতে পারছেন
এটা পরিচয়ের নাম। আমার কথাটা বুঝছেন আপনারা? আচ্ছা, এরপর দেখেন ওয়ালিহাজা, এই কারণে, যেহেতু এটা সরাসরি কোরআনের প্রকার না, এগুলো সরাসরি কোরআনের প্রকার নয়, এই কারণে লাম ইয়াসকুরহু, এই পঞ্চম প্রকারকে উল্লেখ করেনি আল জুমহুর, কারা? জুমহুররা এই পঞ্চম প্রকারকে উল্লেখ করেননি। ওয়া ইন্নামা হুয়া, আর এটা ইন্নামা হুয়া মানে তাকসিম খামেসটা ইখতিরাউন, ইখতিরাউ বলেন মুজাফ, ইখতিরাউ ফখরুল ইসলাম, ইমাম ফখরুল ইসলামের বজদাবির নিজস্ব করা। আমরা আল মৌদু, মৌদু আজ পড়ার সময় আল মৌদু বিমান আল ইখতিরাউ বলি। ইখতিরা মানে কি? নতুন করে আবিষ্কার করা। ইখতিরা মানে এটা ফখরুল ইসলাম বজদাবির নতুন আবিষ্কার, এটা জমহুর আবিষ্কার নয়। আর কাদের আবিষ্কার? ওয়াতাবিহি, তার অনুসারীদের, ঠিক আছে? ওয়াতাবিহি না, ওয়াতাবাউল মুসান্নিফ, মুসান্নিফ কি করেছেন? কেন অনুসরণ করেছেন? আমরা আগে বলেছিলাম এটা উসুলে বজদাবির সংক্ষিপ্ত রূপ, এই জন্য উনি এখানে প্যারবি করেছেন। ওয়াতাবাউল মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি, মুসান্নিফ মানে মাতেন, মাতেন এটা কি করেছেন? অনুসরণ করেছেন। ওয়ালাকিন, তবে হ্যাঁ, ফখরুল ইসলাম, ওয়ালাকিন্না, কিন্না বলেন, ওয়ালাকিন্না ফখরুল ইসলাম, কিন্তু, কিন্তু ফখরুল ইসলাম বজদাবি রহমান, অথবা ওয়ালাকিন ফখরুল ইসলাম বলতে পারেন, তখন লাকিনটা কি হবে? এই মুহাফফানিল মুসাক্কালা, ঠিক আছে? মানে ওয়ালাকিন্না হু আর কি, ঠিক আছে? তখন ওটা জমিরে শান হবে, মানে অথবা ওয়ালাকিন্না বলতে পারেন, ওয়ালাকিন্না ফখরুল ইসলাম, যেহেতু ফখরুল ইসলাম লাম্মা যাকারা কি করেছেন? হাদাত তাকসিমা, এই প্রকারটি উল্লেখ করেছেন ফি আউয়ালিল কিতাবি, কিতাবের শুরুতে উল্লেখ করেছেন। সালাকা ফি আখিরিহি আলা সুন্নতিহি, সালাকা ফি আখিরিহি, তিনি শেষ পর্যন্ত চলেছেন আলা সুন্নতিহি, তার ওই পদ্ধতিতে, সুন্নত অনুযায়ী তার পদ্ধতি আর কি, যেহেতু মুসান্নিফ শুরুতে এটা উল্লেখ করে দিয়েছেন, তার সুন্নত অনুযায়ী কি চলেছেন। ফাযাকারা কুল্লাম মিনাল মাওয়াদি, ফাযাকারা তিনি উল্লেখ করেছেন, মানে মুসান্নিফ উল্লেখ করেছেন, কুল্লান প্রত্যেকটির, মিনাল মাওয়াদি ওয়াল মাআনি ওয়াত তারতিব ওয়াল আহকাম, এগুলো প্রত্যেকটির কি করেছেন? উল্লেখ করেছেন। অথবা ফাযাকারা কুল্লান, তিনি প্রত্যেকটি উল্লেখ করেছেন, কুল্লানের মিনা বায়ানিয়া, কুল্লান এগুলো কি উল্লেখ করেছেন? যে মাওয়াদি উল্লেখ করেছেন, মাআনি উল্লেখ করেছেন, তারতিব উল্লেখ করেছেন, আহকাম উল্লেখ, ফি কুল্লি মিনাল আকসাম, ওই 20 প্রকারের প্রত্যেকটা প্রকারে কি আলোচনা করেছেন? মাওয়াদে, মানে, আহকাম, তারতিব, এগুলো সবগুলো আলোচনা করেছেন। আচ্ছা, ওয়াল মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি, এখন দেখেন ফখরুল ইসলাম বজদবি যেহেতু পঞ্চম প্রকারটা উনি ইখতারা করেছেন, এই জন্য পুরো উসুলে বজদবির মধ্যে আগাগোড়া পুরো কিতাবের মধ্যে উনি প্রত্যেক শব্দের মাওয়াদি আলোচনা করেছেন, প্রত্যেকটা শব্দের তরতিব নিয়ে আলোচনা করেছেন, মানি নিয়ে আলোচনা করেছেন, হুকুম নিয়ে আলোচনা করেছেন। তবে ওয়াল মুসান্নিফ রহমত, এখানে মুসান্নিফ মানে কি? সাহেবে মানাত, ইয়ানি ইমাম নসবী রহমতুল্লাহ আলাইহি। ইমাম নসবী ইন্নামা যাকারাল মানিয়া ওয়াল আহকামা ফাকাত, তিনি শুধু কোনটা উল্লেখ করেছেন? পঞ্চম প্রকার বলেছেন ঠিকই, যেহেতু কার প্যারাবি করেছেন? ফখরুল ইসলাম বজদবির প্যারাবি করেছেন, কিন্তু উল্লেখ করেছেন কোনটা কোনটা? মানে এবং আহকাম। ওয়ালাম ইয়াজকুরুল মাওয়াদিআ আসলান, ইনি মাওয়াদিটা টোটালি আলোচনা করেন নাই, মানে খাস শব্দটা হুজুজ থেকে এসেছে, আমটা এরকম মাওয়াদি টোটালি আলোচনা করেন নাই। তো তরতিব বলতে ওয়া যাকারাত তারতিবা ফি বাদিল আকসাম ফাকাত, আর তরতিব কিছু কিছু আকসামের উল্লেখ করেছেন, সবগুলোর উল্লেখ করেন নাই। কথাটা বুঝে গেছে? কেন কেন উল্লেখ করেছেন? কারণ উল্লেখ করেছেন এই কারণে কোরআনের সাথে সরাসরি ভাবে এগুলাই যুক্ত, মানে আমাদের দরকার ইসতিলাহর জন্য দরকার কোনটা কোনটা রে? মানে দরকার, আহকাম দরকার, ঠিক আছে? আর কি দরকার? তরতিব দরকার, কিছু কিছু জায়গায় তরতিব দরকার, আমাদের টোটালি কি দরকার নাই? মাওয়াদিটা দরকার নাই, এই জন্য মুসান্নিফ আমাদের মুসান্নিফ ছেড়ে দিয়েছেন। কথাটা বুঝে? সুম্মা অতঃপর লাম্মা ফারাকাল মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি, মুসান্নিফ রাহমাতুল্লাহ যখন ফারেক হয়েছেন আন বায়ানি ইজমালি তাকসিম, তাকসিমের ইজমাল, ইজমাল মানে সংক্ষিপ্ত বর্ণনা দিকে যখন ফারেক হয়েছেন, সারা তিনি শুরু করেছেন ফি বায়ানি তাফাসিলিল আকসাম, আকসামের তফসিল নিয়ে কি করতেছেন? আলোচনা করতেছেন। ফাকালা আম্মাল খাস, ইনশাআল্লাহ কালকে আলোচনা আসবে।